নেইমার, মেসি, রোনালদো অ্যান্ড এমবাপ্পে এক এক করে সবাই বিদায় নিয়েছে। আর ফুটবল উত্তেজনা কমার সাথে সাথে জার্সির দামেও এসেছে বড় পরিবর্তন। তাই ভাবলাম একটু ঘুরে দেখি। কয়েকদিন আগেও যেসব জার্সির চাহিদা ছিল অনেক বেশি, এখন সেগুলোর দাম অনেকটাই কমে গেছে। তবে পর্তুগাল জার্সির দাম এখনও আগের মতোই আছে, কারণ রোনালদো ভক্তদের কাছে জার্সি চাহিদা এখনও অনেক বেশি। মজার ব্যাপার হলো, মাত্র 4 থেকে 5 দিন আগেও যে জার্সিগুলোর দাম ছিল 1000 টাকার উপরে, আজ একই জার্সি মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র 350 টাকায়। এমনকি অনেক অরিজিনাল জার্সিও এখন অনেক কম দামে বিক্রি হচ্ছে। আগের ভিডিওতে দেখেছিলাম ফুটপাতের দোকানগুলোতে একটা জার্সি 700 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এখন অবস্থা এমন হয়েছে যে কিছু দোকানদার একদম কম দামে জার্সি ছেড়ে দিচ্ছেন। মনে হচ্ছে ফুটবলের উত্তেজনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জার্সির দামও একেবারে নিচে নেমে গেছে। পুরো মার্কেটের পরিস্থিতি বদলে গেছে। আর এই মামা রাগের চোটে 50 থেকে 100 টাকাতে সেল করছে। পুরাই মাথা নষ্ট ব্যাপার। কথাটা একটু মজার হলেও বাস্তবে দোকানদাররা কেন এই দাম কমাচ্ছে সেটা নিশ্চিত নয়। সবসময় এই প্রাইজে পাবেন ব্যাপারটা এমন না। কয়েকদিন আগেও চারদিকে ছিল শুধু ফুটবলের উত্তেজনা। কেউ আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত, কেউ বা আবার ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার সমালোচনায় ব্যস্ত, আবার কেউ স্পেন বা অন্য দলের সমর্থনে মাঠ গরম করে ফেলেছে। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে আলোচনা সমালোচনা ছিল বেশ জমজমাট। এমনকি আর্জেন্টিনার বিপক্ষে যেই দলই খেলেছে, অনেক ব্রাজিল সমর্থক সেই দলের পক্ষেই সমর্থন দিয়েছে। আমি স্পোর্টস মার্কেট ঘুরে দেখতে দেখতে এরই মধ্যে হঠাৎ শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে আর বেশি সময় মার্কেটে থাকতে পারলাম না, তাই সব কিছু বিস্তারিতভাবে দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। তবে ফুটবলের সৌন্দর্য হলো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মজা থাকবে, কিন্তু শেষ পর্যন্ত এটা একটা খেলা। ফুটবলে হার জিত থাকবেই, ফুটবলের নিয়মই এমন। একজন জিতবে আরেকজন হারবে, কিন্তু নিজের দলের প্রতি ভালোবাসা সবসময় থাকবে। সব মিলিয়ে আজকের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আপনার প্রিয় দল কোনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সেভ দিস ভিডিও অ্যান্ড ফলো ফর মোর ভিডিওস।